আমরা অবশ্যই জানি যে এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর বিভিন্ন প্রকল্প এবং বিভিন্ন কর্মসূচি সূচনা করেছে এবং যার জন্য কিন্তু আপডেটগুলো দিয়েছি। এবার আপনারা অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এই সমস্ত ভাতাগুলোর কি আপডেট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই সব ভাতাগুলো কি বাড়বে, টাকার অ্যামাউন্ট কি বৃদ্ধি পাবে, এই নিয়ে কি আপডেট রয়েছে এই টপিকে ভিডিও চাই। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা আর্টিকেল, একটা প্রতিবেদন ওপেন করে রেখেছি, যেখানে কিন্তু বলা হচ্ছে যে বার্ধক্য ভাতা বাড়ছে 1000 থেকে বাড়িয়ে 2000 টাকা করে দিচ্ছে নতুন সরকার। একই সঙ্গে প্রতিবন্ধী ভাতাও বৃদ্ধির সিদ্ধান্ত। এই রিপোর্টে কি বলা হচ্ছে, এখানে রিপোর্টে বলা হচ্ছে যে বার্ধক্য ভাতা বাড়ছে 1000 থেকে 2000 করে দেওয়া হচ্ছে নতুন সরকারের তরফ থেকে। রাজ্যে বার্ধক্য ভাতা আগে থেকেই চালু ছিল। আগের সরকারের আমলে 60 বছরের ঊর্ধ্বে যারা ছিল তাদের কিন্তু প্রতি মাসে এখানে বার্ধক্য ভাতা হিসাবে 1000 টাকা দেওয়া হতো। তবে এখনও বর্তমানে নতুন সরকার আসার পর এখানে শোনা যাচ্ছে যে এই 1000 টাকা বাড়িয়ে 2000 টাকা করা হবে এবং বার্ধক্য ভাতার আন্ডারে এই টাকাটা দেওয়া হবে। এবং যার জন্য যারা অনেকেই সংশয়ী ছিলেন যে এখানে এই যে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এই সমস্ত ভাতাগুলো যেহেতু পূর্ববর্তী সরকারের চালু করা একটি ভাতা, যার জন্য এই প্রকল্পের টাকা দেওয়া হবে কি এই প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে, এই সম্পর্কে কিন্তু অবশ্যই বর্তমান যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু আগেই ঘোষণা করে দিয়েছেন। এখানে কিন্তু বলা হচ্ছে যে পূর্ববর্তী সরকারের তরফ থেকে কিংবা তার আগের সরকারের তরফ থেকে যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো চালু ছিল কোনো প্রকল্প কিন্তু বন্ধ করা হবে না এবং ওই প্রকল্প কিন্তুগুলো চালু থাকবে, তবে টাকার অ্যামাউন্টটা কিন্তু বাড়তে পারে। তো এই নিয়ে কিন্তু বড় আপডেট উঠে আসছে। এখানে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে বার্ধক্য ভাতার পরিমাণ বাড়িয়ে দিচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তরের খবর, বার্ধক্য ভাতা 1000 থেকে বাড়িয়ে 2000 টাকা করে দেওয়া হবে। সেই সঙ্গে রাজ্যের প্রতিবন্ধী ভাতাও বৃদ্ধি পাবে। তবে কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে তা এখন কিন্তু স্পষ্ট নয়। শীঘ্রই সরকারের তরফ থেকে কিন্তু এই সম্বন্ধে আপডেট দেওয়া হবে কিংবা নোটিফিকেশন প্রকাশ করা হবে। এবার বলা হচ্ছে যে রাজ্যের বার্ধক্য ভাতা আগে থেকেই চালু ছিল। পূর্ববর্তন সরকারের আমলে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে মাসে 1000 টাকা পেতেন, কিন্তু ভোটের আগে ওইটা বাড়িয়ে 1500 টাকা করে দেওয়া হয়েছে এবং যারা তপশিলি জাতি তাদের কিন্তু 1700 টাকা দেওয়া হতো। কিন্তু বর্তমানে সরকার আসার পর এখানে কিন্তু ঘোষণা করেছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা ওইটা কিন্তু চেঞ্জ হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার, যার মাধ্যম দিয়ে এখানে 3000 টাকা প্রতি মাসে দেওয়া হবে মহিলাদের অ্যাকাউন্টে। এবং এখানে বলা হচ্ছে যে যাদের লক্ষ্মীর ভাণ্ডার টাকাটা দেওয়া হতো তাদের কিন্তু বয়সটা হতে হতো 25 থেকে 60 বছর। তবে 60 বছরের পর কিন্তু এই যে বার্ধক্য ভাতা এর জন্য কিন্তু আবেদন করতে হবে, এই যে বার্ধক্য ভাতার আওতায় টাকা পাওয়া যাবে। তার জন্য অবশ্যই এখন বর্তমানে এইটাই গুরুত্বপূর্ণ আপডেট, এই যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এই সমস্ত ভাতাগুলো বন্ধ হচ্ছে না। এখানে কিন্তু স্পষ্ট করে মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে কোনো সামাজিক প্রকল্প, সরকারি প্রকল্প বন্ধ হবে না। তবে এটা কিন্তু অবশ্যই টাকার অ্যামাউন্টটা বাড়াতে পারে। তো এই সম্বন্ধে কিন্তু শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন অগ্নিমিত্রা পাল। তার দপ্তর থেকে কিন্তু বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এই দুই ক্ষেত্রেই আগের মাসে 1000 টাকা করে দেওয়া হতো, এইবার কিন্তু ওইটা বাড়িয়ে 2000 টাকার কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটা কিন্তু আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়নি কিংবা অফিসিয়াল কোনো নোটিফিকেশান কিংবা গ্যাজেট নোটিফিকেশান প্রকাশ করা হয়নি। এই সংক্রান্ত কোনো কিছু আপডেট এলে আমরা কিন্তু এই চ্যানেল থেকে আপডেটটা দিয়ে দেবো। তো এখন বর্তমানে এইটাই আপডেট, এই সমস্ত প্রকল্প কোনো কিছু বন্ধ হচ্ছে না। যেমনটা টাকা পেতেন ওই টাকাটা পাবেন, তবে টাকার অ্যামাউন্টটা কিন্তু বাড়তে পারে। ওকে।